নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আবার অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। যদিও ভিডিওগুলো কিন্তু অনেকটা পুরনো, তাও আমার কাছে যেহেতু ছিল তাই ভাবলাম এগুলোই শেয়ার করি। অনেক দিন হয়ে গিয়েছে সেরকমভাবে ভিডিও শ্যুটও করা হয় না। আপনাদের মধ্যে একজন দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছে যে মেয়ের স্কুল কেমন চলছে। এই যে তার নমুনা আপনারা নিশ্চয়ই চোখের সামনে দেখতে পাচ্ছেন। মেয়ের স্কুলের কারণে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি না, সেই কারণে একদমই এইসবের পেছনে আর সময় দেওয়া হচ্ছে না। সেই জন্য না আমি একটু কম চাপ নিচ্ছি। আমরা যারা ইউটিউব করি বা ইউটিউবে ভিডিও দিই তারা জানি ভিডিও দিতে গেলে কতটা প্রেশার থাকে মাথার উপরে। তো এখন না এত প্রেশার নিয়ে আমি সংসার সামলাতে পারতাম না, সেই কারণে ভাবলাম না একটু রেস্ট দেই নিজেকে। আবার কিছুদিন পরে সব কিছু যখন ঠিক হয়ে যাবে না তখন আবার আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব। তো এই ভিডিওটা হচ্ছে তবেকার ভিডিও, যেই সময় আমরা পিঠে বানাই বাড়িতে, মানে পিঠে পুলির দিনে আর কি। তো এই সময় না আমি বাড়িতে পিঠে বানাতে চাইছিলাম। তো বেলুড় থেকে ফেরার পরে না সেরকমভাবে ভালো মন্দ রান্নাবান্না করে বাড়িতে খাওয়া হয়নি বললেই চলে। তো সেই জন্য আজকে সকালবেলা উঠে ব্লিঙ্কিট থেকে টুকটাক কয়েকটা জিনিসপত্র অর্ডার দিয়েছি। কালকে রাতেই ব্লিঙ্কিটে দেখছিলাম, মানে যেদিনে ভিডিওটা করেছি তার আগের দিন রাতে ব্লিঙ্কিটে দেখছিলাম। সেই সময় কিন্তু চালের আটা সব জায়গায় শেষ হয়ে গিয়েছিল, এমনকি আমি বাজারেও খুঁজেছি। যদিও আমার খুঁজতে খুঁজতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, মানে আগের দিন বিকেল থেকে আমি খোঁজা শুরু করেছি, তো কোথাও খুঁজে পাইনি। বাজারেও সব জায়গায় মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। ব্লিঙ্কিটেও দেখলাম যে আউট অফ স্টক। তো আমি ভাবছিলাম যে আমার মনে হয় আর পিঠে বানানো হবে না চালের আটা দিয়ে। তো আজকে সকালবেলা উঠে যখন দেখলাম যে না রয়েছে, তো ভাবলাম না দেরি না করে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিই। তো অর্ডার দিয়ে জিনিসপত্রগুলো আনিয়ে টুকটাক গুছিয়ে রেখে দিয়েছি। আর ওই যে একটু আগে আপনাদেরকে দেখালাম না নারকেলটা, ওটা আমার মা পাঠিয়েছিল আমার জন্য। সেটা অনেক দিন ছিল আমার কাছে, প্রায় 20 দিন বা 25 দিন মতো। তো ফিরে এসে দেখছি যে নারকেলটা ভালো রয়েছে। কালকে আমি রাত্রেবেলা একটুখানি ফাটিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। ফ্রিজের মধ্যে নারকেল রাখলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি গা থেকে ছেড়ে আসে আর কি, তাড়াতাড়ি ওটাকে কুড়িয়ে নেওয়া যায়। তো সেই কারণে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন হাজব্যান্ডকে বললাম একটু হেল্প করে দিতে, তো ও বাকিটা হেল্প করে দিল। সেটাকে সুন্দরভাবে কেটে রেডি করে দিয়েছে। এখন ওটা দিয়ে পুর বানাবো। তো তার আগে এদিকে মেয়ে আর হাজব্যান্ডের জন্য একটু কফি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ জানি, বাচ্চাদের কিন্তু কফি বা চা জাতীয় জিনিস খাওয়ানো একদমই উচিত নয়। আমিও আমার মেয়েকে দিই না, এমনকি আমরাও বাড়িতে খুব একটা বেশি কফি টফি খাই না। এই 2 টাকার যে প্যাকেটগুলো হয় না, সেটা মাঝে মধ্যে হাজব্যান্ড কিনে আনে, ওর যখন ইচ্ছে হয় খায়। তো ওই 2 টাকার প্যাকেটের মধ্যে থেকে বেশিরভাগটাই আমি হাজব্যান্ডকে দিয়েছি। এই অল্প 1 চিমটে বা 2 চিমটে মতো মেয়েকে দিয়েছি আর কি। তো ওর বাবা খাচ্ছে বলে খুব জেদ করছিল, সেই কারণে 1 চিমটেই বলতে পারেন ওকে একটুখানি দিয়েছি আর কি। তো দুধ দিয়ে গরম গরম কফি ওদেরকে দিয়ে এলাম। আর এদিকে আমি পিঠে পুলি বানানোর যে প্রিপারেশন সেটা কিন্তু শুরু করে দিয়েছি। আজকে নারকেলটা কিন্তু আমি ওই মিক্সিতেই কুড়িয়ে নিলাম। বসে কোড়াতে একদমই ভালো লাগছিল না। আর সত্যি কথা বলতে কি জানেন তো, এতদিন যখন সংসার থেকে দূরে ছিলাম না, সংসারের কাজে সেরকমভাবে একদমই ইনভলভ ছিলাম না, ফিরে আসার পরে কাজ করার এনার্জি কিন্তু অনেকটাই কমে যায় আমার। আর এমনিতেও বাইরে গেলে বা বাচ্চাকে নিয়ে যখন কোনো ট্রিটমেন্টে কেউ যায় না, তখন কিন্তু মনের অবস্থাটাও একদম অন্যরকম থাকে। আমাকে যে ভগবান বারবার সেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছে সেটার জন্য আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। মাঝে মধ্যে মনে হয় আমি বুঝি আর স্বাভাবিক জীবনে ফিরতেই পারবো না। তো যাই হোক, আজকে খুশির দিনে মন খারাপের কথা বলে একদমই লাভ নেই। অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, একটু ভালোভাবেই শেয়ার করি আর কি। পিঠে খেতে আমার ভালো লাগলেও না, পিঠে আমি বানাতে খুব একটা ভালো পারি না। তো বিয়ের পরে কিন্তু আমি এই ধরনের পিঠেগুলো বানানো শিখেছি নিজের ইচ্ছেতে বলতে পারেন, ইউটিউব দেখে দেখে আর কি। বিয়ের আগে কিন্তু কিছুই জানতাম না। তো বিয়ের পরে শিখতে শিখতে এখন এতগুলো বছর পরে এরকম একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি। এখনও কিন্তু অনেক ধরনের পিঠে আমার হাতে খুব একটা ভালো হয় না। এই যেরকম দেখলেন পাটিসাপটা, সেটা আমি খুব একটা ভালো বানাতে পারি না। তাও আজকে চেষ্টা করলাম। 2 কাপ চালের আটা নিয়েছিলাম, 1 কাপ ময়দা নিয়েছিলাম। সেটা কিন্তু জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর তার মধ্যে একটুখানি গুড় মিশিয়েছি। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি একটু মুগ পুলি।
এই একমাত্র একটা পিঠে যেটা আমি মোটামুটি একটুখানি রপ্ত করেছি বলতে পারি আর কি। এই পিঠেটা আমার খেতেও বেশ ভালো লাগে। এটার পেছনে একটা ছোট্ট গল্প রয়েছে। আমার যখন বিয়ের পরে ১ম এই পৌষ পার্বণের উৎসবটা আসে না, সেই সময় আমি অনেক YouTube দেখে, দেখে বিভিন্ন ধরনের পিঠের রেসিপি একটা জায়গাতে লিখেছিলাম আর কি। তো আমি ভাবছিলাম যে কোনটা বানাবো? তার মধ্যে থেকে ধরুন ৩-৪ টা রেসিপি আমি চুজ করেছিলাম। তো তার মধ্যে এই মুগ পুরিটা সেই বছর আমার বানানো বেস্ট পিঠে ছিল বলতে পারেন। তো তারপর থেকে কিন্তু প্রায় প্রত্যেক বছরই আমি এই মুগ পুলিটা আমার পিঠের দিনে রাখি আর কি, মানে বানাই। তাছাড়া আমি ওই রাঙা আলুর পিঠেও বানিয়েছিলাম সেই বছর। গোকুল পিঠে বানিয়েছিলাম। গোকুল পিঠেটা আমার হাতে সত্যি একদমই ভালো হয়নি। আর পাটিসাপটাটাও বানানোর চেষ্টা করেছিলাম। সেটাও খুব একটা ভালো পারিনি করতে। পাটিসাপটাতে যদি আপনাদের কাছে কোনো ভালো রেসিপি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। পাটিসাপটা খেতে আমার হাসব্যান্ডও বেশ ভালোবাসে। আর আমারও কিন্তু পাটিসাপটাটা বেশ ভালো লাগে। এক কথায় বলতে পারেন আমার পিঠে খেতে এমনিতেও বেশ ভালো লাগে আর কি। কোনো এরকম পিঠে নেই যেটা আমার পছন্দ নয়। তো যাই হোক, কথা বলতে, বলতে এদিকে দেখুন চালের আটাটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে ওটাকে মেখে নিয়েছি। আর এখন চলে এসেছি এটাকে লেচি কাটার জন্য আর কি, মানে লেচি কেটে পুর ভরে বানানোর জন্য। তো আমি না ১ম এ ১টা ২টো বানাচ্ছিলাম, সেটা দেখে আমার হাসব্যান্ড বলল যে, "না, তোমার দ্বারা হবে না। তুমি ছেড়ে দাও। তুমি যা করেছো, করেছো। বাদবাকিটা আমি করে দিচ্ছি।" তাও আমি এখানটা একটুখানি ওর সাথে হাত লাগিয়ে দিচ্ছিলাম। আর এই যে আমি এরকম একটা শেপ দিয়েছি, যেটা দেখে আমার হাসব্যান্ড খুব খিল্লি উড়িয়েছে আমার। কারণ আমার হাসব্যান্ড না খুব ভালো পিঠের শেপ দিতে পারে আর কি। তো আমি বললাম, "ঠিক আছে, তুমি তাহলে বসে যাও। আমি ওদিকে তাহলে মুগ পুলির যে ডোটা রয়েছে সেটা রেডি করে নিয়ে আসি।" এখানটায় দেখুন আমি না ১ম এ মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে ধুয়ে কিন্তু ওটাকে অল্প একটুখানি জল দিয়ে এরকম কড়াইয়ের মধ্যে সেদ্ধ হতে দিয়েছি। অল্প একটুখানি সেদ্ধ হয়ে এসেছে। অল্প বলব না, মোটামুটি একটুখানি সেদ্ধ হয়ে এসেছে। তারপরেই কিন্তু অল্প, অল্প করে এর মধ্যে আমি চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা ঠিক ততক্ষণ মিশিয়েছি যতক্ষণ না এটা একটা শেপ নিয়ে নিচ্ছে আটার বলের মতো আর কি। মোটামুটি অনেকটা চালের গুঁড়ো দেওয়ার পরে দেখুন এরকম একটা শেপ নিয়ে নিয়েছে। এই অবস্থাতে কিন্তু এটাকে আমি মোটামুটি ১০-১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু লেচি আকারে করে ওর মধ্যে আমি নারকেলের পুর ভরে নেব। আর আজকে কিন্তু সবগুলোতেই আমি নারকেলের পুরই ব্যবহার করছি। একটা পুর দিয়ে সব পিঠে বানাবো। খুব ইচ্ছে ছিল আজকে ওই ক্ষীর বানিয়ে বাড়িতে পাটিসাপটা বানানোর জন্য। ক্ষীরের পাটিসাপটা কিন্তু খেতে আরও ভালো লাগে। তো আজকে তো বানাতে পারলাম না। পরে কখনো ভেবেছি বাড়িতে বানাবো। তা না হলে দোকান থেকে মাখা সন্দেশ কিনে এনে না সেটাকে আমি পাটিসাপটার মধ্যে দিয়ে দেবো। তো এইদিকে দেখুন আমার হাসব্যান্ডেরও কিন্তু ওই দুধ পুলিগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন দুধটাকে ১ ফুট দিয়ে ওর মধ্যে আমি পুলিগুলোকে দিয়ে দিলাম আর কি। ১ম এ তো খুবই ভয় পাচ্ছিলাম, কারণ আমি না বেশিরভাগ দুধ পুলিটা সুজি দিয়ে বানিয়ে থাকি। আজকে ভাবছিলাম যদি কোনো কারণে চালের আটা দিয়ে করতে গিয়ে ফেটে যায় তাহলে কিন্তু আজকে সমস্ত কিছু ওয়েস্ট হয়ে যাবে। তো অনেক ভয়ে, ভয়ে ওটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে একটুখানি ফুটিয়ে নিয়ে কিন্তু ওটাকে আমি নামিয়ে নেব। তারপরে এদিকে আমি একে, একে করে ওই পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছি। পাটিসাপটা সবকিছুই ঠিক ছিল। তবে আমাদের মনে হচ্ছিল আরেকটুখানি ভাজা, ভাজা হলে হয়তো ভালো হতো। আসলে আমি চাইছিলাম পাটিসাপটার কালারটা একদম ধপধপে সাদা থাকুক আর কি। সাদা বা ওই গুড় দেওয়ার পরে যে কালারটা আসে সেরকম থাকুক। তো সেরকম আনার জন্যই আমি অল্প একটুখানি ভেজেছি আর কি। তো যাই হোক, পরবর্তীকালে চেষ্টা করব আরেকটু ভালোভাবে করার জন্য। আর এদিকে দেখুন আমার দুধ পুলিগুলো একদম রেডি হয়ে এসেছে। আমি এটাকে নামিয়ে নেওয়ার আগে কিন্তু এর মধ্যে একটু গুড় দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার আগে কিন্তু আমি চেক করে নিয়েছিলাম যে এই গুড়টা দুধে দেওয়ার পরে দুধ ফেটে যাচ্ছে কিনা। আমার এর আগের বারে একবার এরকম হয়েছিল। গরম দুধে আমি গুড় দিয়ে দেওয়ার পরে না দুধটা সঙ্গে, সঙ্গে কেটে গিয়েছিল। তখন তো রান্নাবান্নার ব্যাপারে এত কিছু জানতাম না যে দুধ একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুড় দিলে সেটা নাকি কাটে না। তখন দিয়ে ফেলেছিলাম। তারপরে জিনিসটা যবে থেকে জেনেছি আমি কিন্তু পিঠে বা যেকোনো ধরনের গুড়ের রেসিপি বানানোর সময় না আগে দুধটাকে হালকা ঠান্ডা করে নিই। তারপরেই কিন্তু আমি ওই গুড়টা দিই। একদম ফুটন্ত দুধে যদি গুড় দেওয়া হয় না, গুড়ের কোয়ালিটি খারাপ থাকলে কিন্তু সঙ্গে, সঙ্গে ফেটে একদম ছানা, ছানা হয়ে যায়। তো এদিকে দেখুন আমার মুগ পুলিগুলো একদম রেডি হয়ে এসেছে। আমি একটুখানি চিনির চাশনি টাইপের বানিয়ে রেখেছিলাম আর কি, মানে ১ কাপ চিনি আর ১ কাপ জল দিয়ে। তো তার মধ্যে আমি মুগ পুলিগুলোকে ডুবিয়ে একটুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই বছরের ১ম পিঠে বলে কথা, ঠাকুরকে তো সব কিছু ভোগে দিতেই হবে। তো একে, একে করে ঠাকুরকেও আমি ভোগে দিয়ে আসছিলাম, মানে বানাচ্ছিলাম আর ঠাকুরকে ভোগে দিয়ে আসছিলাম আর কি। আর ততক্ষণে আমার আরও কিছু, কিছু কাজ বেরিয়ে পড়েছিল।
যতই রান্নাবান্না করি না কেন সংসারের এই সমস্ত কাজগুলো থেকে কিন্তু কখনোই রেহাই নেই। প্রত্যেক দিনই এই ধরনের কাজগুলো লুপে চলতে থাকে। আর জানেন কি, আমি প্রত্যেক দিনই ভাবি আপনাদের সাথে কি নতুন শেয়ার করতে পারি, কি নতুন শেয়ার করলে আপনাদেরও দেখতে ভালো লাগবে। কারণ একই জিনিস শেয়ার করলে না মাঝে মধ্যে সব কিছু জিনিসের মধ্যে একটা আমাদের ওই একঘেয়েমি ব্যাপার চলে আসে। আর আমি সবসময় চেষ্টা করি না আমার এই ভিডিওগুলো থেকে আপনারা যেন প্রত্যেক দিনই নতুন কিছু পান। আজকাল না কেউ কাউকে কিচ্ছু শেখাতে পারে না, জানেন? আজকাল দুনিয়াটা এমন হয়ে গিয়েছে, প্রত্যেকটা মানুষ সব কিছুর ব্যাপারেই নলেজ রাখে। আর যদিও কেউ কিছু না জানে, গুগল তো রয়েছে। আর সোশ্যাল মিডিয়াটা আজকাল এত উন্নত একটা জায়গায় পৌঁছে গিয়েছে না, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা ব্যাপারে খোঁজ খবর রাখে আর কি। তো সেই কারণে আমার শেখানোর মতো কিছুই নেই, কারণ আমি নিজেও খুব স্বল্পজ্ঞ একজন মানুষ। তো আপনাদেরকে কি শেখাবো? আমার থেকে অনেক গুণী গৃহিণীরা রয়েছেন। আমার তো মনে হয় আপনাদের থেকে অনেক কিছু জিনিস আমার শেখার রয়েছে। ভিডিও শেষের দিকে এটুকু কথাই বলতে চাই, এখনও অবধি যারা আমার পাশে রয়েছেন, যারা আমাকে সুন্দর কমেন্ট করে প্রত্যেকদিন মোটিভেট করেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর এদিকে কিন্তু আমি কিচেনের কাজ কমপ্লিট করে বাড়ির আরও কিছু টুকিটাকি কাজ কমপ্লিট করে নিয়েছি। আর তার ফাঁকে কিন্তু ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। সাধারণত বিকেলের দিক করেই আমি ঝাড়ুটা দিয়ে থাকি, তবে যখন সময় থাকে না তখন চেষ্টা করি দুপুরবেলা দিয়ে নিতে। ওই যে বলি, সূর্য ডোবার সাথে সাথে আমার যেন কাজের এনার্জিটা একদম কমে যায়। মনে হয় যেন সন্ধ্যেবেলা যত কম কাজ থাকে তত ভালো আর কি, কারণ মেয়েকে অনেকটা সময় দিতে হয়। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে। আর আমার জন্য অপেক্ষা করে যারা থাকেন তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থাকবেন। টাটা।